হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডাব্লিউবি জবস 2.0 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ আপডেট নিয়ে চলে এলাম। তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো। তো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, না তো তোমরা কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওর মূল গোড়ায় আসি। তো বন্ধুরা, ডাব্লিউবিপি ওবিসি কেসে যে হিয়ারিং অর্থাৎ 15 জুলাই হওয়ার কথা ছিল, তো তো গত 3 মাস ধরে তোমরা প্রত্যেকে অপেক্ষা করছিলে যে ফাইনাল হিয়ারিং 15 জুলাই হয়ে যাবে, সমস্ত কিছু মিটমাট হয়ে যাবে, তারপর পরীক্ষাগুলো পরপর শুরু হবে। তো বন্ধুরা, আবারও ওবিসি কেসটা পিছিয়ে গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ওবিসি কেসটা আবারও পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল দেখো, এখন যে কম্পিউটার জেনারেটর ডেট দেখাচ্ছে সেটা পিছিয়ে গেছে। প্লাস যিনি প্রধান বিচারপতি গায়েব, তিনি কিন্তু বর্তমানে অসুস্থ এবং দিল্লি হাসপাতালে তিনি ভর্তি রয়েছে। ঠিক আছে, তো অনির্দিষ্টকালের জন্য ওবিসি কেসটা কিন্তু পিছিয়ে গেল। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। কি কি সরি কি পিছিলে বা কি পেছালো, সমস্ত শেয়ার করব এই পুরো ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা পুরো দেখো। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো ভিডিওর মূল দিকে আসি। তো ওয়ান স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে টেন্ডলিতে তোমাদের যে কেসের ডেটটা দেখতে পাচ্ছ, সেটা হলো 22/7/2025। তোমাদের ওবিসি কেসের যে মেইন কেসটা ছিল, তো কেসটা ঠিক আছে। তো মেইন কেসটা যে হেয়ারিং, সেটা হচ্ছে তোমাদের 22/7/2025 কিন্তু লিস্টেড করা হয়েছিল। ঠিক আছে, তো এখান পর্যন্ত কিন্তু এটা দেখাচ্ছে আজকে কোর্ট খুলেছেন। ঠিক আছে, তো আগামী হেয়ারিং হওয়ার কথা ছিল, এখন 22/2/2025 দেখাচ্ছে। তো কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু পরিবর্তন হতে পারে, রাত্রেও পরিবর্তন হতে পারে, এটা বড় কথা না। তো কালকে কিন্তু তোমাদের কোনো মতে ওবিসি কেসের হিয়ারিং হচ্ছে না। বন্ধুরা, আবার শুনে নাও, কালকে তোমাদের ওবিসির হিয়ারিং হচ্ছে না, কারণ প্রধান বিচারপতি তিনি কিন্তু বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি রয়েছে। তোমাদের দেখাচ্ছি অন স্ক্রিনে, তোমরা দেখতেই পাচ্ছ যে পেপারটা তো অসুস্থ হয়ে আছে দিল্লি হাসপাতালে, কিন্তু ভর্তি তো দেশের প্রধান বিচারপতি গায়েব। এখন কেমন আছেন? তিনি ঠিক আছেন, অর্থাৎ তিনি দিল্লির হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন এবং তিনি কালকে হিয়ারিং হওয়ার কথা ছিল, অর্থাৎ আজকে আমাদের ওবিসি কেসের মেন হিয়ারিংটা হওয়ার কথা ছিল। তো আজকে কিন্তু ওবিসি কেসের হিয়ারিং হচ্ছে না, কারণ তিনি বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে। কিভাবে তিনি রায় দেবেন, তো এ অবস্থায় সুস্থ হয়ে ভর্তি রয়েছে, কিন্তু কিভাবে হবে তার বেঞ্চ, কিন্তু এই কেসটা যাবে যেহেতু, কিন্তু তোমাদের যে কালকে হিয়ারিং হচ্ছে না, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রধান বিচারপতি। বেরগাঁও সূত্রে, সরকারি সূত্রে খবর এমনটা ঠিক আছে, জানানো যাইতেছে যে তিনি বর্তমানে অসুস্থ এবং প্রধান বিচারপতির যে শারীরিক সংক্রমণ রয়েছে, ঠিক আছে, শারীরিক যে সংক্রমণ রয়েছে সেটা কিন্তু ধরা পড়েছে। তো তারপর বলেছেন, দেখো, তবে সূত্র থেকে যে পিটিআই জানিয়েছে, যে মারফত জানা গিয়েছে যে পিটিআই যেটা জানিয়েছে, চিকিৎসা সাড়া দিয়েছে, প্রধান বিচারপতি 2-3 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি কাজ যোগদান করবেন বলে এই সূত্রে দাবি। ঠিক আছে, অর্থাৎ পিটিআই এর দাবি। তো এখানে একটা স্পষ্ট বার্তা, তিনি একটা এমন বর্তমান হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি মোটামুটি সুস্থ বলতে পারা যাবেই। তো 2-3 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 2-3 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি রায় দেওয়ার কথা বলে। ঠিক আছে, তারপর তোমরা ওবিসি কেসটা উঠবে এবং তিনি কবে সুস্থ হচ্ছে দেখো, 2-3 দিন এখানে বলা হয়েছে, আরও বেশিও হতে পারে বা কমও হতে পারে। ঠিক আছে, তো 2-3 দিন ধরে রাখো। তো বর্তমানে যেটা 22 তারিখ দেখাচ্ছে, তো আমার মনে হয় 22 তারিখে হেয়ার হবে, তার আগে তোমার হেয়ারিং হচ্ছে না। ঠিক আছে, তো আবারও কিন্তু পিছিয়ে ওবিসি কেসটা তো পিছিয়ে গেল। ঠিক আছে, তো বর্তমানে রাজ্য সরকার
তো এমনিতে ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এখন এখন কোর্টে ছাত্রদের ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তো এই হচ্ছে সরকার, মানে শেষ করে দিল সমস্ত কিছু, শেষ করে দিল। একদম বাজে অবস্থা বর্তমানে, যে পশ্চিমবঙ্গ সিচুয়েশন এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে, কিছু বলার নেই। তো আবারও বলবো, মানে খারাপ, কি আর বলবো। তো এক্সামগুলো আবারও কিছু মানে মানে কিছুটা হলেও মানে পুজোর আগে আর কোনো রূপে ক্রমে হবে না। তো এটা একদম 100% কনফার্ম, ঠিক আছে? তো তোমাদেরকে পুজোর আগে কোন এক্সাম হচ্ছে না, অনেক এক্সাম এমনিতেই যেগুলিতে পেন্ডিং রয়েছে সেগুলো হবে। মেন এক্সামগুলো কন্ট্যাক্ট করো, করো করাবে করো কবে করো সরি কবে করাবে তোমাদের, যে পুজোর পরে যে হওয়ার সমস্ত কিছু হবে। তো পুজোর আগে যে যতটুকুই বলুক তোমাদের এক্সাম হচ্ছে না, ঠিক আছে? যে কালকে হয়ে যাবে, পরশু হয়ে যাবে, এরকম কোনো আপডেট নেই, কিছুই নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে ভিডিওটা আমি কি সমাপ্তি করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। আর টেলিগ্রামে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ টেলিগ্রামের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবেন।